নমস্কার, আমি জিপসি রাইডার গৌর। আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আমি আজকে তোমাদেরকে নিয়ে যাব দলমা পাহাড়। আজকে হচ্ছে ফার্স্ট ডে। আজকে আমি কোথায় কি করলাম, কি দেখলাম এবং ওখানকার নিয়ম কানুন এই সম্পর্কে আমি তোমাদেরকে কিছু বলব। আমি আজকে গেলাম, তো আমার বুক ছিল হোটেল মাকুলাকোচা রিসর্ট। ওখানেতে বাইকার্সদেরকে আমি প্রথমে একটা কথা বলে রাখি, যেহেতু আমি একজন বাইকার, এবারে 4 হুইল নিয়ে গিয়েছিলাম। তো বাইকার্সদের জন্য একটা খুবই বাজে খবর, যেটা হচ্ছে যে মাকুলাকোচা থেকে কোনো বাইকার্সকে আর হিলটপে যেতে দেওয়া হবে না। জাস্ট গেট থেকে যেটুকু বাস ঘুরে চলে আসবে, দলমা পাহাড়ের কিছু দেখতে পাবে। তো তার জন্যে তোমাদেরকে ওখানে কি করতে হবে, তোমাদেরকে ওখানে সাফারি নিতে হবে, সাফারি গাড়িগুলো নিতে হবে, তবে তোমরা যেতে পারবে। এটা ওদের চালাকি, ঝাড়খণ্ড গভর্নমেন্টে বাইকার্সরা যাচ্ছিল উঠছিল সেটা বন্ধ করে দিয়েছে। তো ব্যাপারটা হচ্ছে আমি যেটা করলাম সেটা হচ্ছে যে আমি প্রথম দিন এখান থেকে, তো আমার 2 দিন বুক করা ছিল। আমি প্রথম দিনে আমার মাকুলাকোচা রিসর্ট বুক করা ছিল। প্রথম দিন গিয়ে আমরা মাকুলাকোচায় থাকলাম হোটেলে এবং ওইখানে সারাদিনটা আমাদের কাটলাম। বিয়ার পার্ক যেটা আছে সেইখানেতে সাইড সিনগুলো আশেপাশেগুলো যেগুলো পায়ে হেঁটে সেগুলো আমরা করলাম। তো চলো কী করলাম সেটা তোমাদেরকে দেখাই। আর ওখানকার হোটেল রেন্ট হচ্ছে এসি 2000 টাকা প্লাস 150 টাকা হচ্ছে ওখানকার সার্ভিস চার্জ, মানে 2150 টাকা। আর নন এসি 1000 প্লাস 150। ব্যাম্বু কটেজ 1000 প্লাস 150। মাড হাউস মানে মাটির বাড়ি, যেটা ভারী সুন্দর, ভীষণ সুন্দর মাটির বাড়ি, তাহলে কী হবে 900 টাকা চার্জ, কিন্তু ওখানে সার্ভিস চার্জ হচ্ছে 600 টাকা, 1500 টাকা। নন এসি মাড হাউস এই রেট আছে। এবার চলো তোমাদেরকে দেখাই বাকিগুলো। গুড মর্নিং ফ্রেন্ড। আজকে আবার বেরিয়ে পড়েছি। আজকের গন্তব্য দলমা ফরেস্ট। চলো আমরা এখন বাঁকুড়া ঢুকছি, বাঁকুড়া টাউন ঢুকবো। তারপর আমরা মানবাজার হয়ে, বড়াবাজার হয়ে আমরা দলমা ফরেস্টের দিকে যাব, অর্থাৎ জামশেদপুর। আমাদের বুক করা হয়েছে হোটেল, সেটা হচ্ছে ফরেস্ট গেস্ট হাউস মাকুলাকোচা। আজকে আমরা যে মাকুলাকোচায় উঠব, কালকে আমাদের হোটেল হচ্ছে পিন্ডাবেরা, জঙ্গলের মধ্যে, ডিপ জঙ্গলের মধ্যে যে গেস্ট হাউস, সেইখানে আমরা একটা রাত উপভোগ করব এবং এনজয় করব। তো দেখতে থাকুন। আমি বাইক নিয়ে বেরোইনি, আজকে আমি 4 হুইলার নিয়ে বেরিয়েছি। আমার সতীর্থদেরকে আমি দেখাচ্ছি, এই দেখুন চঞ্চলদা, পার্থদা, দামেবাবু, লক্ষ্মীদা। এর ওভার ব্রিজটা এটা হচ্ছে দ্বারকেশ্বর সেতু। একটু আসতে সামনে ভগবতী এক্সপ্রেস দাঁড়িয়ে আছে। পায়রাচালি ব্রিজ বের হচ্ছে। এই ব্রিজটা নতুন হয়েছে, এটা নতুন হওয়ার জন্য মানবাজারটা রাস্তা 10 কিলোমিটার 12 কিলোমিটার কমে গেছে। আরো কংসাবতী, এটা কংসাবতী নদী।
অপরূপ সৌন্দর্য। এই আমরা দলমা গেটে এসে গেছি। দলমা ফরেস্টে প্রবেশ করলাম। আস্তে আস্তে যাই। হ্যাঁ 600 টাকা গাড়ি। ও নিয়ে নিন না, একটু নিয়ে নিন। টুরিস্টদের মনোরঞ্জনের জন্য একে রাখা হয়েছে। এটা কোনো বুড়ো হাতি নয়, এটা পোষ্য হাতি, স্রেফ টুরিস্টদের মনোরঞ্জনের জন্য তারা দেখবে, তার জন্য একে বেঁধে রাখা হয়েছে। আরও একটি থাকে, কিন্তু বর্তমানে এখন একটাই দেখতে পাচ্ছি। এই যে দলমা ফরেস্ট। এটা আপনাদেরকে দেখাচ্ছি, এটা হচ্ছে এখানকার এসি রুম। এই বেড, তিনজন আরামসে শোয়া যাবে এটাতে।
টিভি আছে, সোফা আছে, সিঙ্গেল সিটেড সোফা, এটি ওয়ার্ড্রপ আছে, ড্রেসিং টেবিল আছে। মাকুলাকোচার এটা হচ্ছে ব্যাম্বু কটেজ, এর ভাড়া হচ্ছে 1000 টাকা। ব্যাম্বু কটেজ খুলে দিচ্ছে, আমরা প্রবেশ করছি। ব্যাম্বু কটেজ সুন্দর ব্যবস্থা। বাইরে যাবার রাস্তা, ভীষণ সুন্দর প্লেস। সেটা তো আমাদের ব্যাপার, জাস্ট জানছি কত সুন্দর। দেখুন পাহাড়ের নিচে ঘন জঙ্গলের মধ্যে রিসর্ট। রেস্টুরেন্ট, ওইদিকে আরো আছে নন এসি কটেজ, ওইদিকে রয়েছে। এখানে 12টার সময় চেক ইন, যার জন্য আমরা আরেকবার মার্কেটে, কালকে পিন্ডাবেড়া যে গেস্ট হাউসে আমরা থাকবো ওখানে কোনো খাবার পাওয়া যাবে না, নিজেরা এনে দিলে ওখানে কুকম্যান আছে, ওই কুকম্যান আমাদেরকে রান্না রেডি করে দিতে পারে, কিন্তু সমস্ত মেটেরিয়ালস আমাদেরকে দিতে হবে। তার জন্য সেই মেটেরিয়ালসগুলো আজকে কিনতে যাচ্ছি। তো চলো মেটেরিয়ালসটা কিনে আনি চিরগোড়া থেকে। চিরগোড়া বলে যেখান থেকে আমরা দলমা হিল টপে উঠছি সেই জায়গা থেকে সমস্ত মেটেরিয়ালস আপনারা আসলেও পিন্ডাবেড়াতে থাকলে আপনারা মেটেরিয়ালস কিনে নিয়ে আসবেন, আর যদি মাকুলাকোচায় থাকেন তাহলে এখানে খাবার অর্ডার দিয়ে দিতে হবে, আপনারা পেয়ে যাবেন। বিদায় বিদায় মাকুলাকোচা। এবার আমরা যাচ্ছি, কোথায় যাচ্ছি? পিন্ডাবেড়া। এবার আমরা যাব পিন্ডাবেড়া গেস্ট হাউসে। আগে হাতির সঙ্গে দেখা করব, তারপর আমরা পিন্ডাবেড়া গেস্ট হাউসে, আবার হনুমান মন্দির আছে টপে, সেখানে যাব, তারপর আমরা আমাদের গন্তব্য পিন্ডাবেড়া।